স্থানীয় যাত্রীদের দৈনন্দিন যাতায়াতের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম ছিল লোকাল ট্রেন। ইঞ্জিন সংকটের কারণে দীর্ঘদিন ধরে চলাচল ট্রেন বন্ধ থাকায় মারাত্মক ভোগান্তিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদের অনেক বাসে যাইতে অনেক জামে ভরণ লাগে, কষ্ট ভোগ করতে হয়। আর এখন যদি চলতো তাহলে আমাদের পাবলিকের যাত্রীদের লাগে খুব সুবিধা হতো। মোহনগঞ্জ উপজেলা থেকে ঢাকা পর্যন্ত ২১০ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মোহনগঞ্জ ময়মনসিংহ রেলপথের দৈর্ঘ্য ৬৮.৫ কিলোমিটার। এই রুটে চলাচল করে দুটি আন্তনগর ট্রেন, হাওড় এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস। এছাড়া রয়েছে একটি কমিউটার ও একটি লোকাল ট্রেন। মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ ও নেত্রকোনা শহরে আসা যাওয়ার সবচেয়ে সহজ ও সাশ্রয়ী মাধ্যম লোকাল ট্রেন। তবে ট্রেনটি বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন হাওড় অঞ্চলের সাধারণ মানুষ। স্থানীয় যাত্রীরা বলছেন, ট্রেন বন্ধ থাকায় অন্যান্য যানবাহনে যাতায়াতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে খরচ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাই যাতায়াতের সুবিধার্থে দ্রুত ময়মনসিংহ মোহনগঞ্জ লোকাল ট্রেনটি চালু করার দাবি হাওড় অঞ্চলের মানুষের। খুব ক্ষতি হচ্ছে, জাম লাগে, বাসে খুব ঝামেলা, সকালে ইন্টারসিটি খুব ঝামেলা হচ্ছে, জাম লাগে দাঁড়ায়। এই ট্রেনটা লোকাল ট্রেনটা তাড়াতাড়ি ছাড়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এই লোকাল ট্রেনটা বন্ধ হতে সাধারণ মানুষের একটা বিরাট ধরনের সমস্যা তৈরি হয়েছে। এই জন্য বাসগুলাতে ভিড় বাড়ছে, এতে রাস্তাঘাটে জামে পড়ে মানুষের সময় নষ্ট হইতেছে। তা আমরা আবেদন করব যে এই লোকাল ট্রেনটা যেন দ্রুত চালু করা। এদিকে ইঞ্জিন সংকট ও ট্রেন চালু হবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা দিতে পারেনি ট্রেন কর্তৃপক্ষ। লোকাল ট্রেনটা বন্ধ বেশ কয়েক মাস যাবত ইঞ্জিন স্বল্পতার কারণে, আমরা যতটুকু জানি ইঞ্জিন স্বল্পতার কারণে এটা বন্ধ আছে। এখন কবে যে চালু হবে এটা সঠিক আমরা বলতে পারতেছি, তবে চেষ্টা করছে যে যাতে চালাইতে পারে। যাতায়াতের সুবিধার্থে দ্রুতই ট্রেন চালুর প্রত্যাশা করছেন হাওড় অঞ্চলের বাসিন্দারা। তাদের চাওয়া অচিরেই লাঘব হোক তাদের যাতায়াতের এমন অসহনীয় দুর্ভোগ। ফয়েজ আহমদ হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।